বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গ্রুপটির সঙ্গে করা সব চুক্তি স্বার্থবিরোধী দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম সকালে এই রিট করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়। নোটিশে জবাব দিতে পিডিপির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে 3 দিন সময় বেঁধে দেওয়া হয়। নোটিশে জবাব দেওয়ার সময় পেরিয়ে যাওয়ায় আজ রিট আবেদনটি করা হয়েছে। 2017 সালে আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে শেখ হাসিনা সরকার। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকার যারা আসবেন তারা বাকি কাজগুলো করবেন। সকালে ঠাকুরগাঁওয়ে দলীয় এক সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট সেই কাজগুলো করবে। এখানে এই সরকারের মূলত দায়িত্ব হবে ওই নির্বাচনের জন্য একটি আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একটা কাজ তৈরি করা। আর এই ভোটে রিগিং করার যে ব্যবস্থা আমলি করে গিয়েছিল সেটাকে নির্মূল করে নিরপেক্ষ লোকজনকে নির্বাচন পরিচালনার জায়গায় বসানো। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলনের সাইডলাইন গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। এ সময় ডক্টর ইউনুস বলেন, ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ড যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবন পারমার, ডাচ যুবরাজ জেইমি বার্নার্ডো এতে উপস্থিত ছিলেন। ডাচ যুবরাজ ঋণ, বীমা, বিনিয়োগ, গবেষণা ও অর্থ কিভাবে কৃষি উৎপাদন বাড়াচ্ছে তা তুলে ধরে বিশ্বজুড়ে লাখ লাখ কৃষকদের এসব সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। পৃথক মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম ও সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল শহীদ সহ 4 জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। হত্যা মামলায় আতিকুল ইসলামের 5 দিন, আব্দুল শহীদের 3 দিন, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদির 3 দিন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের 3 দিনের রিমান্ড দেয় আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে এসব আদেশ দেন আদালত। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার 28 জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপনে 25 জন অতিরিক্ত পুলিশ সুপার ও 3 জন সহকারী পুলিশ সুপার রয়েছেন। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সন্ধ্যায় মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস এরেনায় খেলা শুরু হবে 6টায়। ভুটানের বিপক্ষে সেপ্টেম্বরে নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচের একটিতে জয় পেলেও কাবরেরার দল হেরে যায় আরেক ম্যাচে। গোল স্কোরের অভাবেই বেশি ভোগাচ্ছে লাল সবুজ দলের প্রতিনিধিদের। ম্যাচটি কোচ কাবরেরোর জন্য পরীক্ষার। 31 ডিসেম্বর তার সাথে শেষ হচ্ছে চুক্তি। সেই মেয়াদ বাড়বে কিনা তা নির্ভর করবে এই 2 ম্যাচ সিরিজের পারফরমেন্সের উপরও। তার অধীনে দুবারের সাক্ষাতেই মালদ্বীপকে হারায় বাংলাদেশ। আজকের ম্যাচে দলে নেই জামাল ভুঁইয়া, অধিনায়কত্ব করবেন তপু বর্মন।